তো নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণচন্দ্র প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমাদের মূল বিষয় যে মানুষের শরীরে এতগুলো অঙ্গ থাকতে আমরা পায়ে কেন প্রণাম করি, তো এই বিষয়ে তথ্য জানবো। তো আমরা আসছি আমাদের পার্শ্ববর্তী গ্রামেই এক বাবাজি আছে যিনি শাস্ত্রজ্ঞান খুব ভালো জানে বা খুব ভালো বোঝে। তো ওনার কাছে তথ্য নেব। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমরা আশা করি যে আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন বাবাজির সাথে আমরা পরিচয় হয়ে নিই। বাবাজি নমস্কার। নমস্কার। কেমন আছেন? আছি গুরু ভরসায়। তো দর্শক বন্ধুরা, আমি একটু বসে নেই, তারপরে ওনার সাথে আমরা কথাবার্তা বলবো। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। এখন ওনার থেকে পরিচয় নিব। তো বাবাজি আপনার নাম কি? নরেশ চন্দ্র। তো আপনি এখানে কি করতেছেন? আমি একটা কাজ করতেছি, কি ওই চোরসের একটা ওই ডেরা লাগাইতেছি। হ্যাঁ, এই জন্য এটা একটা ওই ব্লেড দিয়ে কাটতেছি আর কি। তো তো আসলে আমরা আপনার কাছে আসলাম একটা বিষয় তথ্য জানার জন্য, যেটা আসলে আমরা তো অজ্ঞ। আমরা জানার জন্য আসছি আপনার কাছে। এই বিষয়ে কিছু তথ্য আপনার থেকে নিয়ে আমরা আমাদের দর্শক বন্ধুদের কাছে শেয়ার করব। তো বিষয়টা হলো, আমরা প্রথমে আপনাকে একটি ভিডিও দেখাবো, সেখান থেকে আপনাকে আমরা কিছু জিজ্ঞাসা করব, আপনি সুন্দরভাবে আমাদেরকে বুঝাই দিবেন। এই আশাটাই আপনার থেকে আমরা করতেছি। তো প্রথমে আপনাকে একটা ভিডিও দেখাবো। বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র আর ব্রাহ্মণ, এখান থেকে এখান পর্যন্ত একটু মন দিয়ে শুনবেন ভালো করে। এখান থেকে এখান পর্যন্ত তাদের বসবাস। পায়ে কে থাকে শূদ্র, উরুতে কে থাকে বৈশ্য। পায়ে থাকে শূদ্র, বৈশ্য, হাতে ক্ষত্রিয় আর মাথায় কে থাকে ব্রাহ্মণ। ব্রাহ্মণের কাজ কি? পূজা অর্চনা করা, তাই তো? আমরা মুখ দিয়ে পূজা অর্চনা করি, এর জন্য গলার থেকে উপরে ব্রাহ্মণ। যুদ্ধ বিগ্রহ করা ক্ষত্রিয়ের কাজ। দুই হাত হলো ক্ষত্রিয়। আমরা আমাদের কেউ আক্রমণ করতে আসলে দুই হাত দিয়ে আক্রমণ করি। বৈশ্যের কাজ হলো ব্যবসা করা। বুকের নিচের থেকে হাঁটুর উপর পর্যন্ত বৈশ্য। সকালবেলায় মাল তুলে দাও, বিকেলবেলায় খালি, সন্ধ্যাবেলায় মাল তুলে দাও, তারপরের দিন সকালবেলায় খালি। শূদ্র কি নির্গুণ? দুটো পা হয় শূদ্র। যারা পালকি বয় তারা হলো শূদ্র। চল বললে চলে, ওঠ বললে ওঠে, বস বললে বসে, থাম বললে থামে। তাকে দেখো, পায়ে যদি শূদ্র থাকে, শূদ্র যদি নিচু জাত হবে, ব্রাহ্মণ যদি উঁচু জাত হবে, তাহলে এই জায়গায় আমার জানার প্রশ্ন, মানুষ মাথায় হাত দিয়ে প্রণাম না করে পায়ে হাত দিয়ে প্রণাম করে কেন? তো বাবাজি আপনি তো ভিডিওটা দেখলেন না, এখানে দীনকৃষ্ণ ঠাকুর যেটা বললো যে আমাদের শরীরে এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ থাকতে আমরা কেন পায়ে প্রণাম করি, এই বিষয়ে আপনি সুন্দরভাবে আমাদেরকে বুঝাই দিবেন, যেন আমরা আমাদের দর্শক বন্ধুদের সাথে এটা সুন্দরভাবে শেয়ার করতে পারি।